আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড। বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন এই উপন্যাসটি রচনা করেন মুক্তিযুদ্ধকালীন ঘটনাকে কেন্দ্র করে। হাঙর নদী গ্রেনেড প্রথম প্রকাশিত হয় 1976 সালে। উপন্যাসটি প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক সমাজে ব্যাপক সাড়া ফেলে, কারণ এতে মুক্তিযুদ্ধের নিষ্ঠুরতা, মানুষের ত্যাগ আর বীরত্ব একই সাথে উঠে এসেছে। নিতাই কুমার হিন্দু যুবক, মুক্তিযোদ্ধাদের সহযোগী, তার সাহস ও আত্মত্যাগই কাহিনীর কেন্দ্রে। নিতাইয়ের মা মাতৃত্বের প্রতীক, ছেলের সংগ্রামে মানসিক শক্তি যোগান। গ্রামবাসী মুক্তিকামী মানুষ, সাধারণ মানুষ যারা পাকিস্তানি সেনাদের অত্যাচারে জর্জরিত। পাক সেনারা বর্বরতা ও দমন নীতির প্রতীক। 1971 সাল, বাংলাদেশ তখন রক্তের স্রোতে ভেসে যাচ্ছে। স্বাধীনতার দাবিতে পুরো জাতি একত্র হয়েছে, আর পাকিস্তানি সেনারা তাদের দমন করতে নেমেছে নৃশংস হত্যাযজ্ঞে। চারদিকে আগুন, গুলি, আর্তনাদ, যেন পুরো দেশটাই এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হয়েছে। মানুষ ভয়ে আতঙ্ক, তবুও বুক ভরা সাহস নিয়ে লড়ছে মুক্তির জন্য। গ্রাম বাংলার সেই নিঃস্বর্গেও শান্তি নেই। হঠাৎ করেই দলে দলে পাক সেনারা এসে পড়ে গ্রামে। তারা বাড়িতে আগুন লাগায়, নারী নির্যাতন করে, শিশু হত্যা করে। গ্রামবাসী পালাতে থাকে, কেউ আবার অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তোলে। এই ভয়াবহ পরিস্থিতির ভেতরেই আমরা পাই এক তরুণকে, নিতাই কুমার। নিতাই সাধারণ একজন গ্রাম্য যুবক, জন্মেছে নদীর ধারে। হিন্দু সম্প্রদায়ের ছেলে, ছোটবেলা থেকেই পরিশ্রমী এবং সৎ সাহসী। তার জীবনের একমাত্র লক্ষ্য অন্যকে সাহায্য করা। মুক্তিযুদ্ধ শুরু হতেই নিতাইয়ের ভেতরে জেগে ওঠে দায়িত্ববোধ। সে জানে এই যুদ্ধ কেবল রাজনীতির খেলা নয়, এটি অস্তিত্বের প্রশ্ন। সন্ধ্যার অন্ধকারে যখন গ্রামের মানুষ আতঙ্কে কাঁপছে, নিতাই চুপচাপ নদীর ধারে বসে আছে। নদী তখন যেন কালো হাঙরের মতো দাঁত খিচিয়ে আছে। একবার তাকিয়ে নেয় চারপাশে, মা ঘরের ভেতর বসে আছে, প্রার্থনা করছে যেন ছেলেটা বেঁচে ফিরে। কিন্তু নিতাই জানে তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। নিতাইয়ের হাতে শক্ত করে ধরা গ্রেনেড, বুকের ভেতর ঢেউ খেলছে অজানা আবেগ, ভয়, দুঃখ, আবার সাহসও। সে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে, ঠান্ডা পানি তার শরীর কাঁপিয়ে দেয়। কিন্তু সে সাঁতরে এগিয়ে চলে। দূরে পাক সেনাদের টহল শোনা যাচ্ছে, তাদের আলো ঝলমল করছে। নিতাই সাঁতরে ধীরে ধীরে পৌঁছে যায়। তার চোখে একটুও ভয় নেই, শুধু অদম্য প্রতিজ্ঞা। অবশেষে মুহূর্ত আসে, পাক সেনারা অজান্তেই একত্রিত হয় নদীর পাড়ে। নিতাই গোপনে উঠে আসে তীরে, তাদের একবারে নিকটে, আর এক মুহূর্ত দেরি না করে নিজের প্রাণের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়ে শত্রুর ভিড়ে। এক বিকট বিস্ফোরণ, চারদিকে কেঁপে ওঠে, শত্রুরা ধ্বংস হয়ে যায়। আর সেই সঙ্গে সঙ্গে নিতাইয়ের শরীরও ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা অর্জন সহজ ছিল না। এর পেছনে রয়েছে অসংখ্য অচেনা মানুষ, যাদের নাম ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু যাদের আত্মত্যাগেই আজকের বাংলাদেশ সম্ভব হয়েছে। এই ছিল সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড উপন্যাসের সারমর্ম। হয়তো মাত্র কয়েক মিনিটে শোনা গেল, কিন্তু এর ভিতর লুকিয়ে আছে এক বিশাল ইতিহাস। মুক্তিযুদ্ধ উপন্যাস হাঙর নদী গ্রেনেড শুধু একটি বই নয়, এটি এক জাতির আত্মত্যাগের প্রতিচ্ছবি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।